আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি আবু তোহা আদনান বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 ভরি পরিমাণ স্বর্ণ যৌতুক নেয়। যৌতুক কি ইসলামে জায়েজ? এটি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার জিজ্ঞাসা যৌতুককে আবু তোহা আদনান বাড়লে কি কোরআন আর একটা বানাইব নাই? যৌতুক সবার লাগে হারাম। উনি স্বর্ণতে কিনব, উনি কি স্বর্ণ পড়ছেনি? স্বর্ণ হুজুর নিউজে দেখলাম আবু তোহা আদনান নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা, ফরকিয়াতে কইছি এটা কোনো প্রমাণ আসেনি। তুই আর আজ যে বিয়ে করি না আর তোর বউ সংবাদ সম্মেলন করবি, তবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাইতে হুতিটা এই বর্গিয়া কি নাম? হ্যাঁ, এখন নাসির যে বিয়ে করক না, কাইলে তার দরবার মিলাইব। তোমরা তো নাসিরের সভাপতি সিংহারে বইয়েছো আফসারির লগে, এত যেন বইছে টেলিভিশনও দেখাই পারলাই, এত কোমর আতুল হয়ে যাও। তাহলে আবু তোহা আদনান ফরকিয়া করছে, তুইটা কেন বুঝবি? ওনাকে কোনো নারী অভিভাবকের মাধ্যমে বা পালেখা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করব। তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হয়, হাসকান যায় না, সাইরান করবি। আর বাঘে চোখে না খাইবেন, সাইলে কর 4 জনে বাঘ চোখ করে খাইবেন। রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, 5 ভরি স্বর্ণ নিছে, 5 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়েছে। 5 ভরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে। তো স্বর্ণ হাইব আবু তো আপনার বাইর মতো তো মানুষ হইতো না, ঠিক আছে নি? দেহ পাবি মন পাবি না রে, বুঝছে? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তার কোনো দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এতের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এতের বিরুদ্ধে করলে তো সবারই দাঁড়া দিব। শুধু বিয়েটা করলে নাসিরে ওরে নাসির তো কটা হালাইছে না, বাইর তো ঠিক আছে, ওনারে সাউয়ে তো না বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এ নাসির আফসারির অজনী তো কটা হালাইছে, কি তারে ফরিদ ওরে করিয়ে লেছে তো সরের মধ্যে একটা। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা রিজকিকুম, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমাদের শক্তি দেখ, সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে থার ভাই দাঁথালা দিব হাতে, ঠিক কিনা? বিয়ে করলে কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ করি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করবো আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ তারও আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ, তিনি দুজনের কোনো মুখাপেক্ষি থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর ভাবি। হা, ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগার, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস বেটা, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করে বললা নিউজ দেখাস, তুই আসল মাঠে নবীর হাতের হাউজে কাউসার পাইবি না। এইটা লিখবি আবু তোহা আদনান ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক। আর তালাক্কা পরেও হাদিয়া তোহফা দিতে হবে, দেওয়া সুন্নত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে দুঃখে কষ্ট পড়লে তারা কিছু কিছু টাকা পয়সা দিবে, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা এখন তো কি হয়েছে, মিডিয়া কি করে, কিতে করে সর্বোচ্চ মরা নাইব, ওই তার জমিল্লা মরা নাই আছে। আর কিতে কেস দিলেন নারী নির্যাতন মামলা, 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কিতে হইব? বাইর মতো করে গেছে, কিতে হইব? বেড়া বেড়ার জায়গায় থাকবে, বেড়ি বেড়ির জায়গায় থাকবে, কাম নাই, সব আকা মেরে কাম বানাস তোরা বেড়া। আর প্রশ্ন হারস না, নতুন ঘর করলে
পিলারে কালো মুরগির রক্ত দিতে হয় এই সম্পর্কে এগুলা এই কথাগুলো বলতাম। ঘর নিয়ে কি এই আমাদের সমাজে কি কয় যে কুসংস্কার, এগুলো তো বলতে পারলাম না, না এগুলা জায়েজ নাই, এটি কুফুরি, দরকার নেই। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করি, আমি বাড়িতে বিয়ের জন্য বললে আমাকে আমার মা বকাঝকা করে, অথচ আমার বয়সে ছোটরা বিয়ে করেছে, আমি প্রতিনিয়ত গুনাহের দিকে যাচ্ছি, আমি এখন কি করব? তুই আগে চাকরি করবি, রোজা থাকবি, মা বাপের রাজি করান পর্যন্ত তুই অপেক্ষা করবি। ছোট গুণ করছে, এখন চাকরি পাই গেছে, এখন শহরে কাম করে, বিরিক ফিল্ডও কাম করে, তুই তো কাজ করস না, তোর বিয়ে কি? তো কাজ কর তারপর বিয়ে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমান সময়ে আমাদের গ্রামের বিয়ের মধ্যে গায়ে হলুদ নামে অনুষ্ঠান ব্যাপারটা নারী ও পুরুষ একসাথে মেলামেশা হয়, এ সম্পর্কে আপনি কিছু বলেন। এগুলা নাজায়েজ জানা। হুজুর আমার হয় বিয়ের সমর্থন আছে, কিন্তু আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, দ্বিতীয় বিয়ে করতে হবে এটা না, যদি তুই ঠিক দিন মানুষ তুই কলজা হারি যায় তাহলে সিস্টেম করে করিয়ে নিবি সরের দিকে বাদ জানাচ্ছে না, মার খেলে কর্তৃপক্ষ দায়ী নাও। হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটির নাম জান্নাত, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয়, এখন আমার করণীয় কি? তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবা না, এটা গুনাহ, তোমার এই ভাইয়ের হক, এটা তুমি তাকে ব্লক করে দিবা। যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায়, তাহলে তুমি যদি বাঁচি থাকো তাহলে গেরে প্রস্তাব দিবা জান্নাতের, জান্নাত আই লাভ ইউ, বিয়ে হয়েছে হয়তো কিছুদিন অন্যের ঘরে ছিলা, এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে, তুমি যদি বিয়ে বসতেছো আমি রেডি আছি। ভিডিও কলে যতবার গুনাহ দিবেন কবিরা গুনাহ হবে, জানার গুনাহ হবে, খবরদার প্রিয় যুবক ওগুলা করিও না, আল্লাহ সাহায্য চাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার নাম মাহতিম সাকিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন, আপনি এটা মানে হাতুন ফতুয়া নিতেন স্যার, মাইয়া গেলে হুন্ডাত করিলে দাইজে বিয়ে করবেন না, এই সিটিং বেজে আমি করতে পারি না। পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল। আর মাইয়া গে যদি দাইও চলিয়ে আপনার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আইন বানিয়ে কিনতাম, এটা তো আর কিসমতে রাখছে, আপনারা আর এখন হইনি রোলা, আপনারা আর এখন হইনি রোলা, আর আপনাকে রাজকন্যা তো আর কাছে আইতেছে ইয়ে হোর। আসসালামু আলাইকুম, দিয়ালাম গাড়ে দিয়ালাম। তো সিস্টেম করবেন কেমনে? ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে। তবে আপনি যে মাইয়াজ্ঞে পর্যন্ত এত পর্যন্ত গেছে, নিশ্চয় না আগে অবৈধ কাজ করছেন, অবৈধ কথা বলছেন, তার মোবাইল নম্বর পাইছেন, আপনি তো প্রথমে তো হারাম কাজ করছেন, মোকদ্দমাতুল হারামে হারামও। ও যুবক ফিরে আসো, এগুলো ভালো কাজ নয়। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব আমি একজন যুবক, আচ্ছা এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের বাইরে যে ইনকাম হয় তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছেন, আমি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নুর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখে দিছে এই দুইজনেরই দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী, আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছে, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, এই 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে কষ্ট, আজকে তো ভাতও খাওয়াই না, কোনো জায়গার ডরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আর রব তোমার কোরআনে ফসার করে ফেললে তারা কষ্ট করে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি, বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো করে নাস্তা করাইবো, তো করে কিচ্ছু করতে হবে। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, কোকগাটি তাগল্লা আপনারা দিয়ে এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিও। গাজীপুরে যেভাবে বাইরের নাম প্রচার করছি, যা অ্যাকাউন্টে বা সরাসরি দিয়ে। কজনটা আছে তোরা? হ্যাঁ, কজন আছ? 15 জন।
কসা আচ্ছা 20 জন, এই 20 জনে বাঘে পাইবি। এবার আর একজনের তো অনেক বাঘ করে দিই না, তোরা তোরা লাগবি যুদ্ধ, তোরা আমিন কসা। আল্লাহ আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছেন, গাড়ি বেশি হাতে হুন্ডা চালায়, হ্যাঁ কিতে করবো, খরচ হয় না। আল্লাহ আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। তোমার এই বাণীগুলো আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব, মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়েরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও আল্লাহ। এমন 2-1টা মানুষের কলিজাতে রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দেব ইনশাআল্লাহ। আমিন কও। ওহ রে মানুষ এগুলারে সিস্টেম করি স্লো করে রাখছি ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ল্যাংডা ভিডিও একখান দিলে শুরু হয়ে যাবো। বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা একটা বছরে নূর হোসেনে কইল হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর এগুলো তো মানুষে বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন, কিনলে যে নূর হোসেন আসে। আর আমার গাড়িও ছোট, সেদিন না গেছেন না ময়মনসিংহ মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনি দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 400-500 কিলোমিটার। এই রামগতি তো গেছি, মরি গেছি, কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করিয়ে গাড়ি চালাইছি। তা করে কইছি তোরা এবার গাড়ি করে যা, আমি কান্দি দিছি তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হারিস তুই মুক্তাগাছা একটা ভিডিওটা হয় না, তুই এগুলা দিয়ে যদি মরে যেটুকু অ্যাক্সিডেন্টে পরে কতক্ষণে আইসি দেশ, হ্যাঁ সন্ধ্যা দেখছ, পরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই, এমন কিছু লোকের তুমি তৈরি করে দাও তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে, তাদের বাড়াও অন্তত দাও আল্লাহ। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর টিসানা লাগিয়ে নি রে সিএনজি রিজার্ভ করি আইনে পাঠিয়ে দিই, হেরাও ভালো অবস্থা নাই কেন। হ্যাঁ এটা পরিকল্পিতভাবে ইসলামী ভিডিওগুলো ডাউন, তারা তো চায় না ইসলামটা উঠো। ইউটিউব ফেসবুক এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলো ডাউন করে রেখেছে, তোরা সিস্টেম করে এগুলোর উড়া। তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে হুজুর আমি 2 লাখ টাকা পাঠাইছি, আপনার বাক করে তা করে তেল উড়াইতে কর, বা আমার অমুক চান্স আছে মাশাআল্লাহ দে এটা দেয়া এই না এবার চাঁদাবাজি করি হাদিয়া 10 টাকা আর যার পরে গেছে আল্লাহ দিল বাদাম লো না ভুলে গেছি হইতে হইতে হামজে আগলাম আর নোয়াখালীর বক্তরা আরে বাদাম দিছে, তুই আরে বাদাম খাওয়াও না কা ভাজা না কাঁচা, একবার কাঁচা লো খাইতে ভুলে গেছি। হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। এগুলা শিখাইতেছি কেন, এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে। আগে ফির সাহেবদেরকে হাদিয়া দিত, আলেমদেরকে দিত, রিজিক গুলা বাড়ত। এখন আমরা এই যে জৈনপুরের ফির সাহেব, সারসিনা ফির সাহেব, সরমনার ফির সাহেব, ঠিক তারা যেখানে যেখানে বসছে সেখানের মানুষগুলো ধনী হয়ে গেছে, সেখানে আল্লাহ রিজিক বাড়াইয়া দিছে। আগের মানুষ শিক্ষিত ছিল না, তারা আল্লাহরে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো। এইটি তো করে শিখাইতেছি। আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও। পুরো ঢাকা শহর কি হয়েছে এ ডাব দখল কার? নোয়াখালীর। কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম, কাল্লা সকাল 9:50 ঢাকা মেডিকেলে আমি ডাব খাইয়ে ভাত খাইছি নোয়াখালীর এক হোটেল। তো ডাব অজ্ঞা হলা স্যাংরা এত কাশছে এত রোডে আই বাইরে, এবার আটটি বার করতে করতে এত ডাবের হানিটা ফলিতিনে বড়িয়ে গেছে। আমি কইলাম তুই ফলিতিনে বললি কে? কাদের মেয়া নেন মেয়া। তখন আমি মাইন্ড করছি কিন্তু তুই থ্রেট দিলি তো আমার কথা। আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীরে নিয়ে খাওয়াইবেন, আমি এটা জানি না ফলিতিনেতে ডাবের হানি পড়ে। আই কতদূর লতা লাগাই খাইও, আগে সে ডাব খাইছি দিয়ে নিজের গাছ উঠতে পারি না, বল নাই কত বড় গাছ। তুই এটাই তুই দমক দিলি তুই ধরবে টেয়া দেন
তুই কথা এইভাবে কষ্ট এই বেটা বিয়াদব আশেপাশের কোনো এবার জড় হয়ে যায় এবার তার সেলফিলে আটকালেন তো সেগুলো হকারের বেগুন একমত বুঝি এই ঘটনা আমার হাত দিকে করলে তো হ্যাঁ তারা আবার কবা কবি লাগবে দত্ত টিয়া 150 টাকা তোর নে তোর ডাবার গোষ্ঠী গিলে তোর রানি তুই খাবে ওই না মিয়া ফানি লই যান মিয়া দূর মেয়ে তোর ফানির গোষ্ঠী যা ওর আরো 60 জন হরে যায় ডাব খাইছি হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা ডাবিজ্ঞা আছে আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে তুই কনে হাসিলি এতদিন তুই কান্নার কাকে আল্লাহ আমার ভাইদের উৎপাদন বাড়াইয়া দাও আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে এরকম গাছগুলা বড় করে দাও আমার শহরে যাতে গরিব না থাকে তারা বিরিক ফিল্ডে কাজ করে আল্লাহ তারা বহুত কষ্টে আছে আল্লাহ তাদের অর্থ সম্পদ দিয়ে দাও সুখে রাখো আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও এই আল্লাহ অনিডি করিয়ে তো করে শিখে ফেললাই আমার ক্ষেতের বাদাম 30,000 টাকা করি করছি লাকসাম বাদাম করি আমার বউ কো বেচেন না এত মন হইল বেশ ফেললাই নিলে আমি বাদাম করছি তুই আরে কিতা মনে করছ আমি ডাক্তারের ঘরে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে এলেছি আমার 30,000 টাকা খরচ গেছে বাদাম আইছি 10,000 টাকা কিতালা কষ্ট এড়ি কি এর বেশ মইরি আমি মানুষের দিগাল লাই করছি সব উৎপাদন আমরা তোর তরকারি কোনো বেচা না কি এর বেচবো সকল খান এইভাবে প্রত্যেকে খাদ্য যোগান নিজের মাস্কারল ওয়াসের থেকে দেন এটা প্র্যাকটিক্যালি আজকে ক্লাসটা শিখাইলাম পরে আমি এইগুলো হলো আসল ছাত্র এরা কিয়ামত পর্যন্ত যদি এক পয়সা কিয়ামত হয়ে যায় উঠবে না এত ছাত্রের দরকার নাই সিবা সাবা ডেঙ্গা আঙ্গা সেলফি উঠে না ছাত্র এগুলো সেটি বুঝছি এই আলোচনা আমরা এমনি করি ক্যামেরা আর আড়া আর এইসব ওয়াজ সারা পৃথিবীতে কান লাগাইয়া আল্লাহর ওলিরা আম্মাজিরা কানাডার আম্মাজিরা সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো আমিন ক ওয়াজ বেড়া 2 নম্বরই ওয়াজ করতে করতে বেড়া আমি নষ্ট হয়ে গেছি বেড়া আসলে হচ্ছিল প্রিয় সাহেব আমি এক যুবক আমার ফ্যামিলিতে আমি আমার মাতা ও আমার ভাবি আমরা 3 জন থাকি আমার ভাই সৌদি আরব থাকে প্রবাসী আমার মাতা সবসময় বাড়িতে থাকে না যখন আমি আর আমার ভাবি থাকি আমার আশেপাশের লোক আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কিছু বলে খবরদার তোমরা সেফ জোনে থাকবা আর ওই আম্মাজিকে বলবো আপনি যেখানে যাবেন আপনার ছেলেকে নিয়ে যাবেন আর যদি ভাবির জানমালের নিরাপত্তা সেফটি ইজ্জতের সেফটির সমস্যা হয় তাহলে আপনার সন্তানকে রাখবেন 100% ফর্দা করবেন খবরদার ইবলিস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করাই দিবে আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ওই যুবককে সেভ করো আল্লাহ আরেকটা প্রশ্ন সে বলতেছে কে বলতেছে কত রকমের প্রশ্ন হুজুর আমার মেজো ভাই আমার বাবিকে ঝগড়া করে 3 তালাক দিলে 7 দিন পর তার পরিবারকে নিয়ে মেলামেশা সহ সকল কিছু করে এখন সে বলতেছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না আপনি বিস্তারিত বলেন এই যে তালাকের পর 1 বছর সংসার করে উঠেছিল হবে কি তালাক তো তালাক হয়ে গেছে ধরা খাইছেন রাগের মাথায় তালাক দিতে হুজুর মানুষ তারপরে কিতা লেখছি এটা করলে গুণা গুণা ও ফসরাপ করলে গুণা গুণা ছিটকাগুলো লুঙ্গিতে লাগলে অজু কিংবা নামাজ হবে কিনা আপনি গুণা গুণা লাগলে যেখান দিয়ে লাগছে এখানে অল্প যদি হয় ধুইয়া লাগবেন যেটা দেখছেন কানা ফড়ের কানে একটু ধুইলে হয়ে যাবে বেশি হলে খেয়াল রাখবেন এটা ধুইবেন অথবা নামাজ অজু কিছুই হবে না সাবধান একটু ধুইবেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুসারে যদি কাপড়ের কোনো অংশের কোনাটাও 3 বার ধোন তাহলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: الشؤم في الثلاث: المرأة والدار والفراش. وعن ابن عباس وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: ذكر الشؤم عند رسول الله صلى الله عليه وسلم، وقال النبي صلى الله عليه وسلم: إن كان الشؤم في شيء وفي الدار والمرأة والفراش. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মাদ্রাসায় দারুল কোরআন শান্তিরহাট এলাকাবাসী যুব সমাজ কর্তৃক যৌথ উদ্যোগ, কুশাখালী, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। ওয়াজদার মাহফিল ও হালকায় জিকির। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পবিত্র কোরআনের মৌমাছি মহাগ্রন্থ আল কোরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমার মিডিয়া ভাইয়েরা যারা এসেছেন, যারা অনাগত ভবিষ্যতে আমার বক্তৃতা শুনবেন এবং লাইভে শুনছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। বিভিন্ন ধর্মের আমার ভাই বোনদেরকেও শ্রদ্ধা নিবেদন করছি। তাহলে আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার হইলাম? ওই আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের কুশাখালীর সেই মঞ্চ যেখানে আমরা একবার ভাঙি পড়ছিলাম, মনে আছে নি? তো এখন সেই মঞ্চে আবার আল্লাহ আমাদেরকে নিয়ে আসলো কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য। তো সর্বাগ্রে আমি বলি, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কথাগুলো এতে পড়বে আপনাদেরকে আমি শোনাইতে পারিনি। আমার জীবনেও এটা আমি আলোচনা করি নাই, একদম নতুন আলোচনা এখনো এটা প্রুফ দেখতেছি। আজকে চিন্তা করলাম এই আলোচনাটাই বিশ্বব্যাপী প্রচার করে যাই, যদি মরে যাই তাহলে তা করতে পারলাম না। ইনশাআল্লাহ শুনবেন তো? তাহলে আলোচনার কি নাম? যে বিষয়ে আলোচনা করব সেটার কি নাম? এখনো তো বলি নাই নাম। কেমন? আলোচনাটার নাম হচ্ছে
ইসলামে বাড়ি নির্মাণের গুরুত্ব। এই আলোচনাটা যদি আমরা ঢাকা কেন্দ্রিক করতাম, বিভিন্ন শহরে, বলতে পারেন হুজুর আমরা শহরের মানুষ, আমাদেরকে এই ক্লাস 1 আলোচনাটা আপনি দিচ্ছেন, আমরা কি নিয়ে বাড়ি যাব? দেখি এখান থেকেও কিছু মেসেজ আপনারা পাবেন। দিলের কান লাগাইয়া শোনেন। বোঝানোর মালিক কে? আল্লাহ। বোঝানোর মালিক কে? আর এর ভিতরে ছোট 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 কিছু হেদায়েতের কথা আছে, পরে আমরা আমিন। তো ইসলামে বাড়ি নির্মাণের গুরুত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 165টা আয়াত আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ঘরবাড়ি নিয়ে কয়টা আয়াত? 165টা। 165 বাইত নিয়ে, ঘর নিয়ে 73টা আয়াত। ঘরের দরজা নিয়ে, চৌকাঠ কি সেগুন কাঠের দিবেন, চৌকাঠ লোহা কাঠ দিবেন না মেহগনি দিবেন? বা আপনি দরজা নিয়ে 27টা আয়াত। সেকেন্ড ডুপ্লেক্স বাড়ি, মেসকানা লাক্সারিয়াস বাড়ি উত্তরা, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 65টা আয়াত, সব মিলে 165টা আয়াত। 100। তাহলে বাড়িঘর নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 165টা আয়াত তো আমরা আজ জানলাম না। তো 165টা আয়াত যদি আমরা ট্রান্সলেশন করি, 1 মিনিট করে করলে কয় মিনিট হয়? 165 মিনিট, মানে ফজরের আজান হয়ে যাবে। দেখছেন আমি কেন খুতবাগুলা কেনার জন্য আপনাদেরকে বলি, হয়তো আপনাদের মনে কষ্ট হয়, শেষ সময় হুজুর এই কষ্টগুলা দেয়। কারণ এই খুতবাটা যে কি নিয়ামত, শুধু ওলামায়ে কেরাম এক সময় আমাকে মিস করবে। আফসারি ভাই, আপনি এত বড় জিনিস লিখে আজ কবরে চলে গেলেন, আপনি জিন্দা থাকতে আপনার হাত থেকে আমরা খুতবাটা নিলাম না। আসলে এখন বুঝলাম আমাদের দেশের সিস্টেম হচ্ছে মানুষ এন্তেকালের পর দাম দেয়, জিন্দা অবস্থা দাম দেয় না, জিন্দা অবস্থা চেনে না তার। তো প্রবাসী বন্ধু সহ দানবীর শিল্পপতি যারা আছেন, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ এবং রাসূলের জন্য। আমার লিখনের এই বিপ্লব চলতে থাকুক। আপনারা যারা দানবীর, আপনার নিজ গ্রামে 4টা-5টা মসজিদ যা আছে আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন। 3 নম্বর পেজ খালি আছে, নিজের নামে লিখি দিয়া দিবেন। শুধু আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজটা পাঠিয়ে দিবেন, ঠিকানা একদম বাড়িতে পৌঁছাই দিব, সেই ব্যবস্থা আছে। 01725385881 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। আর প্রতি কপি ডাক খরচ সহ 2120 টাকা না পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আবার আমার প্রবাসী বন্ধু আমেরিকা, কানাডা যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত সাহায্য চাচ্ছি, কিতাবটারে বাছাই তোলেন। অনলাইনে বিক্রি করলে আমাদের ডলার এন্ডোর্স করি আর কিছুই থাকে না, এই জন্য আমরা ওইভাবে প্রতিযোগিতা যাচ্ছি না। আপনাদের কাছে আমার যা মিডিয়া আছে তাদের কাছে বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দিবেন, আমি পাঠাই দিব ইনশাল্লাহ। প্রতি কপি 2120 টাকা। ধন্যবাদ। তো এখন কথা বলবো কি নিয়ে? বাড়ি নিয়ে। কি নিয়ে? প্রত্যেকে কোথায় থাকেন বলেন? কখনো কি চিন্তা করছেন এই বাড়ি যদি না থাকতো আপনার কি কষ্ট হইত? যখন আপনি বাড়িতে আশ্রয় নেন শীতের সময়, মেঘের সময়, এই বাড়ির টেকনোলজিটা কে শিখাইছেন? আহা, আল্লাহর জোরে বলেন, কে শিখাইছেন? আমি যে এমনি হাত উঠেছি এমনি উঠে দেখান না, কে শিখাইছেন? এই সংক্রান্ত আল্লাহ কয়টা আয়াত নাজিল করছেন? 165টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি একটা আয়াতের ট্রান্সলেশন করি। আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। তিনি সে মহান আল্লাহ, ও কুশাকালী চন্দ্রগঞ্জের কলিজারা, যে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জন্য বাড়ি নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, তোমাদের জন্য করেছেন পশুর, চতুষ্পদ পশুর যে চামড়া দিয়ে তোমরা ঘর তৈরি করতে পারো। বুয়ুতান মানে সেখানে চামড়া দিয়ে আরব বিশ্বের লোকেরা, নবী যেহেতু আরবের,
তোমরা তাবু, সেখানে ডুপ্লেক্স বাড়ি 10 তলা 20 তলা বাড়ির ক্ষমতা রাখতো তাবুয়ে এই পশুর চামড়াগুলা, তারপরে তাস্তাকি ফুনাহা, এগুলা দিয়ে তোমরা নিজেকে আড়াল করো, স্ত্রী সহবাস করতে পারো, রিল্যাক্সে থাকো। অ্যাটাচড বাথরুম, বিভিন্ন রকমের এই যে তোমাদের বাড়ির যত সরঞ্জামাতি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর পশুগুলা দিয়ে ইয়াওমা যয়নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম, পশুগুলো চামড়া দিয়ে আমি ঘর বানাই দিয়েছি, আর পশুগুলো তোমরা গাড়ি হিসাবে ব্যবহার করো, ফাজেরও গাড়ি, তারপরে প্রেমীয় গাড়ি, এগুলা দিয়ে তোমরা সফর অবস্থা তাদেরকে চালাও। আবার এগুলো যখন তোমাদের কাছে থাকে তখনও তোমরা বিভিন্ন কাজে লাগাও, এদের দুধ খাও, গোশত খাও, হাল চাষে কাজে লাগাও। ওয়ামিন আসওয়াফিহা, আর এগুলোর যে আসওয়াফিয়া মানে বেড়ার, তারপরে বেড়ার যে পশম, ও আওবারিয়াও পশম, তবে এটা হলো উটের যে বাবরি চুল, আমরা বাবরি চুল কই না, এটা কোরআনের শব্দ বাবরি, ওয়াবরুম থেকে বাবরি, আওবারিয়া প্লুরাল নম্বর, এই বাবরি চুল এই শব্দটা আরবি শব্দ, মানে বাবরি ওয়াবরি, ও ওয়াও বা মিম একই মাখরাজ, এই জন্য ওয়াও না কই বাংলাতে ব লেখি, শব্দটা বাংলার ভিতরে ঢুকেছে, আসলে এটা কোরআনের শব্দ। ওয়াবরি চুল কি চুল? এই উটের এভাবে সুন্দর বাম্পার করা চুল আছে, এগুলা দিয়ে আশারিহা, আর যে দুম্বার পশম আছে, ছাগলের পশম, এইগুলা দিয়ে তোমরা কম্বল বানাও, কার্পেট বানাও, লুঙ্গি বানাও, রুমাল বানাও, জামা কাপড় বানাও, জাইঙ্গা বানাও, ওড়না বানাও, শাড়ি বানাও। সব কিছুর ঘটনা আমি আল্লাহ দিয়েছি গো। কে দিয়েছে? এখন বলতে পারেন হুজুর এটা তো আরব বিশ্বের কোরআনে কারিমের কথা, সেখানে তারা এগুলা বানাইতো পশুর চামড়া দিয়ে, এখন তো আমরা ঘর বানাই কি দিয়ে? আমরা এখন ঘর বানাই কি দিয়ে? পাথর দিয়ে, রড দিয়ে। রডও আল্লাহ নাজিল করেছেন, ওয়ানজালনাল হাদিদ। তো তারপরে সিলেট থেকে যে পাথর আনবেন, ফাইলিং করবেন, ইট বানাবেন, এখানে তো ইটের শ্রমিক অনেক আছে, সেগুলা কি দেখেন, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। আগের যুগের লোকগুলা পাহাড় কেটে কাটিয়া সিমেন্টের কেমিক্যাল বানাইতো, তারপরে তারা পাথর কাটিয়া ঘর বানাইতো। তাইলে পাথর প্রযুক্তিও আল্লাহ দিয়েছেন। আরো একটা আয়াতে সূরা আশ-শুআরার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা পাহাড় কেটে জাঁকজমকপূর্ণ ঘর তোমরা তৈরি করো। ঘরের যত আধুনিক টেকনোলজি এই পাথরে আছে, এর জন্য এখন আধুনিক যুগে পাথরের কথা আল্লাহ বলছে। সূরা শুআরা 145 নম্বর আয়াত। আমার বাড়ি টাইলস তো চন্দ্রগঞ্জ তো নিতেছি, গ্রেট ওয়ালের মালিক তো চন্দ্রগঞ্জ নিতেছি, আমার কাজী সাফায়েত ভাই থেকে চন্দ্রগঞ্জ আজিরপাড়, আর কে টাইলস থেকে। তো ফাকি ফারিহীন মানে কি? এই আসার সময় 6:30টাতে এটার ডিকশনারিটা চাইলাম, জাঁকজমকপূর্ণ। এই হাতির ফুল ওনার দোকান, একটা আগ্রা খোলা 5 লাখ টাকা। সেদিন গেলাম, একটা যে ঝর্ণা গোসল করে ওই ভিতরে যে ঝর্ণা 15 লাখ টাকা। কইলাম ভাই চন্দ্রগঞ্জের দিঘিয়ে তো একটা কিনতে আর 15 লাখ টাকা দিয়ে। এই যে লাক্সারিয়াস নিয়ামতগুলো 10 তলা 20 তলাতে, এত সুন্দর সুন্দর টাইলস গুলা, মার্বেল, বিভিন্ন রকমের টাইলস। আল্লাহ গো বান্দারে, ওয়াকানু ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান বুয়ুতান, তারপরে ফারিহিন, তোমরা তে জাঁকজমকপূর্ণ এই পাথর দিয়ে, টাইলস দিয়ে ঘর বাড়ি করো। সব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাই না। একটা জিনিস চাই, বান্দা ও আফসারি 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে ঘর করেছ, আমি আল্লাহ ঘরেরও কিছু ট্যাক্স চাই। সেই ট্যাক্সের নাম হচ্ছে যাতে তোমাদের ঘরগুলোতে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, নবীর দুরূদ চলে, একামতে দিনের কাজ চলে, প্রোগ্রাম চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল সরল অনুবাদ। নবী দো জাহান সহিহ আল বুখারীর 5093 নম্বর হাদিসে বলে,
হুজুরের শালা হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর দেখছেন নি, হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা শুমুফিল মারাত ওয়াদ দার ওয়াল ফারাসে, এই পৃথিবীতে তিনটা জিনিসে কুফা কয়টা? কয়টা? এই তিনটা জিনিসে কুফারে। একটা হলো নারী, আরেকটা হলো গাড়ি, আরেকটা হলো বাড়ি। আজকের আলোচনাটা কত মজা হবে রে যদি বসস। তোর কয়েক কোটি টাকা দুনিয়াতে লাভ হবে এমন কতগুলো টেকনিক আমি বলবো। এই ওয়ালটা রেডি করতে গেছি আর আমার ওয়াইফে কয় তাইলে মন বুঝি এই নাড়ামি করেন। এদিক কেমনে কেমনে কন্ট্রাক্টর তোর লগে স্টাম্প লিখবো, হিডিও লিখি দিছি, কেমনে আর 5 দিন ইঞ্জেকশন খাবাই হতাই রাখছি। টিয়া কেমনে কন্ট্রাক্টরে বেশি টানি লই যাইব। এই ওয়ালটা দরকার ছিল কোটিপতিদের, তারা আমারে ফাইলে সুমা দিব। আমার ওয়াইফ কয় বুঝে নাডামি ভরি দিতে আছেন। আমি কো চাইলাম ঘর বাড়িল নাডামি কোন কোন কোরআনে আছে সাইডে 165টা আয়াত আল্লাহ নাজিল করছে। এই যত নাডামি পাইবি আমার কাছে পাইবি পাইবি রে। এরপরে নবীর হাদিসগুলো কালেক্ট করলাম, দেখি আমার নবী বাড়িঘর নিয়ে কি কইছে। এরপরে সাহাবীরা একদিন চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মিটিং করে। পরে দেখো আল্লাহর গজব অমুকটাতে, আরো গরু কিনি গজব হচ্ছি। এইভাবে কি এর ভিতরে কুফা 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 বুঝছি কয় না, অলক কি লাগছে কুফা। সাহাবীরা কই এটার ভিতরে কুফা, এটা কো বিরিক ফিল্ড বদলে দিতাম যে কুফা লাগছে। আর বগায় গেছে গো দাই, কে কো বাগান লাগাই কুফা লাগছে, কেউ কো শান্তিনাথ দোয়ান করতাম যে কুফা লাগছে। নবীজি আইছে তারপরে মসজিদে হাজির হয়ে গেছে। নবীজি কো ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শুমু ফি শাইইন, যদি কোনো বস্তুতে কুফা থাকে তাহলে 3টা বস্তুতে দুনিয়াতে কুফা। কয়টা? 3টা। আল্লাহ রাসূলের পাক জবান দিয়ে বলতেছে ফাফিদ দার ওয়াল মারাত ওয়াল ফারাসে। 1 নম্বর কুফা হইল বাড়িতে বাড়িতে বাড়িতে। 2 নম্বর কুফা হইল নারীতে 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 রে। 3 নম্বর কুফা হইল কোনটা রে? গাড়িতে। এ লাগা বালা আসিল কামাইল্লা, এ হুন্ডা কিনি হাতে ইকোনোর লগে দিছে ভরি রে। ঠিক রে? হুন্ডা লাগারে কিনলে খোদবা নিতে কইছি, এবার বুঝতে কারিশমা তোর তে আইসিইউলে বাজেট হয়ে গেছে। আর হুন্ডাওয়ালাদেরকে দেখলে ওদেরকে যা পারেন খাওয়াই দিবেন। এগুলো হচ্ছে সবাই না, কিছু কিছু হুন্ডাওয়ালা এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান, অবাধ্য না বাদ। এখন বাদ যে কোনো মোড়টাতে মরে যাবে, এরা দেখলে কিছু খাওয়াই দিস। যে জন্য সালায় তার পাও আল্লাহ রাখবে না। এতে মা বাপের কলজের মধ্যে দাগ দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে। কয় লাখ? আর হাতে 1 লিটার তেল 127 টাকা দিয়ে কিনে। এতে রায় খোদবা কিন্তু কইছি হাতে যেন স্টক করে মরে গেছে। হাতে দাইও গেছে গা, দাই ন হাতে হাসপাতাল যাইব দাই, বুঝতি? এরপরে হাতে হুন্ডা কিনছে, কিনলাম মাইয়া করে দেয়াই বেল্লাই, হাতের হয়াত থাকবো কেমনে? ঠিক নেই? আন্টিরে ছড়াইবো, তারপরে স্বাস্থ্য বোনের ছড়াইবো, ভা আমাকে একটু লিফট দাও না। তো পাগলে যোগ্য এত স্বাস্থ্যবান বইলে না, এতে এমনি 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 তেলাপিয়া মাসালে। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। তাই মতো কো মা বাপের বাদ সন্তান না। এরকম সিটিং মা বাপের বাদ সন্তান আমাদের হযরত কুশাখালীতে নাই রে ফরিদ। তোরা তো মনে করছো আমি হাসির ওয়াজ করি। এদিন 4 দিন আগে কুমিল্লা চন্দ্র হোটেলের ইয়ানে 3-4টা খোলা কি ধরনের হুন্ডা চালা, চ্যালেঞ্জার 5 থেকে যেন বোমা বাইর হয়। এটা শুনছি তুই? এত মন কষ্ট হয়েছি, বদদোয়া দিছি, আল্লাহ তোর হেদায়েত করো। কিসের মুসলমানেরা নাফাক তো এরা, এটা কি মা বাপের সন্তান? তুই বিবেকের প্রশ্ন কর। আমরা যারা হার্টের রোগী, অসুস্থ, ডায়াবেটিস আমাদের যাতে, আমরা জোরে শব্দ শুনলে তো পাগলে যাই। আমরা একটা গাড়ির হরন শুনলেও তো মাথাটা ঠিক থাকে না। কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়। যুবক, এই টেলিভিশনের মাধ্যমে তোর মেসেজ দিচ্ছি, তুই মানুষের বদদোয়া কামাচ্ছে। আজকে আমার ঘরে মাহফিলে আসার আগে 1 ঘন্টা ওয়াজ করছি বদদোয়ার রিয়েকশন।
আমার ফ্যামিলিকে। আমি বলছি কারো বদদোয়া কামাইও না, তাইলে দোয়া কামাও। আমি আফসারিতে এতটুকু উঠছি, আমি মানুষের কলজের ভিতর থেকে দোয়া খুলিয়ে লাই। ওস্তাদদের থেকে কোন দোয়াটা আছে, কত নম্বর গলিতে আছে। হুজুরের সেবা করি, চুল কাটি, হাদিয়ে দিই, যেমনে পারি দোয়া এটা আসতে লইয়া নি আমি। এই জন্য আল্লাহ আমাকে এই চেয়ারে আজকে বসেছে। আল্লাহর কসম, এগুলা বহুত বড় শিক্ষা তো করে দিতে পারলাম না। সব শিক্ষা তোরা সব জায়গায় ফাইতি না। এই যে হুন্ডাটি চালায়, কত বদদোয়া, আমি নিজের তো মনে জানতে। আর মানুষের বদদোয়া কবুল হবে না, মানুষের বদদোয়া কবুল হয়। আমি নিজেই সাক্ষী। একটা বাড়িতে যাই এনে বলছি আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িতে। লাকসামে একটা বাড়ি যে জ্বলছে, তার বাড়িটাই জ্বলছে। 10টা বছর হেতে আমার চোখের ফানি আমার জড়াইছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট হয়ে গেছে। এই ভাড়া বাড়ির থাকতে 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 আমার রেফারেন্স বুক, কত কষ্টে আমি কিতাবগুলো কিনছি। একবার এই হজ থেকে আসি 5 আগস্টের আগে, কেমনি যে অনুমানে বাড়িটা দেখি আমার কান্দা আছে। আল্লাহ তোমার গজব পড়ক তার বাড়িতে। এটা বুঝে ফেললে কইয়ের, তুই তো হুন্ডা দি চালাস, চ্যালেঞ্জার 5টাতে এইভাবে লাগাইছ ন, আর দুনিয়াতে গাড়ি চলে না, হিগুন মরে নাকা। তোরা মানুষের মনে কষ্ট দিছ। কোন অবস্থা 20 কিলো স্পিডের উপরে হুন্ডাটা চালাইস না। কি কাজ তো, কি কাজে তুই হুন্ডাটা চালাস? নবীজি কেমন করি এ কথাটা বললো, আমি নবীজিকে ফাইলে সুমা খাইতাম। হে আল্লাহ রসুল, আপনি এত আপডেট, আপনার মতো রহমতুল্লিল আলামিন ফাইয়া হুজুর, আপনারা কি আই লাভ ইউ করলে আপনি খুশি হইবেন না আপনার ফায়ের সুমা দিলে খুশি হইবেন? আমি হুজুরের ফাইলে বিশ্বনবীর এক কলজের মাঝে লইয়ে নিতাম। কত হুজুর আপনার ছাড়িয়ে না, আগে আপনার কলজের মাঝে দিরা আয়ু, আর আগে কলজেরা ঠান্ডা করে আপনারা ফাই আপনার দরিয়ে। দেখ 1500 বছর আগের হাদিস। এই পৃথিবীর কত কিছু আছে। আল্লাহর নবী 3টা জিনিস আল্লাহর গজব। কিসে আল্লাহর গজব? 3টা জিনিস। আল মারাতে ওয়াদার ওয়াল ফারাসে, নারীতে, বাড়িতে, গাড়িতে। ঠিকই গাড়ি না কিনলে এত কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না। কত সুন্দর ডকের হলা। মা বাপ তোরলাই আয় চিন্তা করি না, তুই মরে গেছ, আজার হয়ে গেছে দুনিয়া। তোর আব্বা আম্মাটা যে কান্দাটা কানবো রে, কত আশা। আর আব্বাটা বড় হই, মার হুদগা চাকরি করবো, বিয়ে করাই হোটেলে ফাত্রি সাইতি আছি, নাতি করলেও আর আব্বাটারে কত সুন্দর লাগে। আর হুত রে, তুই তোর আব্বার যে কষ্ট দিয়ে গেছ, তুই মরি তো তুই সাচ্ছ, তুই আরো বেশি গজবের তলে যাবি কবর। অকালে মরিস না, তোরা আল্লাহ কর তুই ভেবে হুন্ডা লইতি। তারপরে আর কি মহিলাতে, কিসে এ মহিলারা পদার কাটাকারে বুড়া করে গেছে, নহলাগা তাজা থাকতো। দেখবি বাইরে আশেপাশে মাছ আসিরে বেগুন তাজা জীবিত, মোট তাকে কিনার দিও নাই। চাচা যেটা দাদা বেগুন মরে গেছে গা। এই মহিলাগো নির্যাতনে জর্জরিত করিয়েছে। গড় করলে দুয়ার কম দিন রাখবে, হেতারা কর ইঞ্জিনিয়ারিং ড্রাইভিং করি আনলে বাড়ির কোন ইডো কিনতে স্কুল ঘর নিবা না ওরে 5 বার বানান লাগে ইঞ্জিনিয়ারিং এরপরে দরজা কি সেগুন কাঠ হইব না মেহাগনি হইব? মেহাগনির একখান 3800 টাকা, সেগুন কাঠের দরজা একখান 40,000 টাকা। তোর মানে শেষ। এইভাবে মহিলারা, সব মহিলা নয়, তোর জর্জরিত করিল। আগের মহিলা করে সুনো পাউডার কত দিলে দিছে, কাবড় পুরা 1 বছরে 1 জোড়া, ক জোড়া? আর হিতির 40 খান শাড়ি অলরেডি রেডি আছে। আর তুমি আরো কি করিস? এইসব নির্যাতনে বেড়া অজ্ঞার লগে ছবি নাই। আল্লাহ নবী কই নারীর নির্যাতনে বেড়ারা মরণ। এক নারী নির্যাতনের 40 কোটি মানুষের রিজিক শেষ। আগে ঠিক নেই? টেয়া খালি উন্দুরের লাইনে করলো হান্দায় হান্দাইতে টেয়াই নাই। আর আমার টেয়াল্লাই 10 দিন শহীদ মিনারে শিক্ষকের গল্লাই টিয়া আনছি কাইলা 3000 কোটি টিয়া। আল্লাহ ডক্টর ইউনূস স্যারের নেখায়াত দেখ, বাগে বাগে দিব আর কি। 6 লাখ টিচার কত কষ্টে আছে, তারা কত কান্দা দেখলাম তাদের। ম্যাডামেরা আসছে এ থেকে, পঞ্চগড় থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, কান্দে কই বেতন দিতে আমাদের হয় না। তো এই আম্মাজিরা এই জিনিসগুলো শুনবেন, আপনার ঘরটা জান্নাতের বাগান বানাবেন। নবীর ঘরও ফ্রিজ আসিল নি, এসি আসিল নি, গর্জন কাঠের দরজা আসিল নি, কিন্তু সুখ আর সুখ বালিশ হতো নাই।
আর আঙ্গ বালিশ কম্বল তো বেটা 30,000 টাকার ওয়ার্ড্রপ 80-90 লাখ টাকা শুধু একটা ফ্লোর লাগে টাইলস করতে। আমি যদি এটা জানতাম আমি ঘর করতাম না রে জীবনে। এটার মধ্যে ভুলে কিনলে তো করে ওয়ালটা করি রাজ্য বয় এই ক্যামেরাতে বিশ্ববাসী শেয়ার হয় যে ঘরে কি কি সিটিং বাজি চলে আজ যায় এটা কই কন্ট্রাক্টারে কিতা করে ইঞ্জিনিয়ারে কি করে মিস্ত্রি কি করে তোরে বুড়া বানায় কবরত হয়। আজকে শুনতে আসবি কোরআনের আলোকে যে আমিন কইতি ন আরো জোরে। এই সাবান তো না সাবানের ক্যাশ অব্দ 6,000 টাকা যেটার মধ্যে একটা বাদি গেছে ডাইলা আইকবো ওম্মা এটা 7 লাখ টাকা। আমি কইলাম সাফায়েত ভাই তাহলে এটি বুঝি কথা আই আর দোতলার মধ্যে বাদির ডাইলা বাদির গাছের দিদি আগের মতো স্যানিটেশন আছে তো কদিন এসে আগে তো একে মাথরে আর বাদির গাছ সাথে আইক দেও ঠিক নি রে এটাই বুড়িগার আগে জাকেরে করতে পারবি এত বয়স বেশি না ঘুমাইনি কথাগুলো দর্শন কথা আস্তে তোর মেডিসিন ক্রিয়েট করবি। তো নারীর ফার্মে পড়িস না সুন্নত তরিকা বিয়ে কর বাপ দাদারা যেরকম করছে 3-4 সিস্টেম করে করিয়ে লেগে পড়ালে কর আগে উৎপাদন কর কাজ শেখ দেশ উন্নয়ন কর ট্যাক্স দে তাইলে আল্লাহর রহমত নাজিল। আর